ওয়েবসাইটের এই ব্যানারটা আমরা পরিবর্তন করব কিভাবে করব দেখুন আমি আবারও দেখাচ্ছি ওয়েবসাইটের যে এই ব্যানারটি আছে এই ব্যানারটি আমরা কিভাবে পরিবর্তন করব এবং এটার সাইজ কত কিভাবে করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা করার জন্য আমরা লগইন করব। লগইন করলে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখানে আপনারা দেখুন যে স্লাইডার হিডার 1 নামে একটা অপশন আছে। এইখানে দেখুন স্লাইডার হিডার 1, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে জয়টা স্লাইডার আছে ততটাই শো করবে। আমাদের এখানে একটা হিডার স্লাইডার আছে, দেখুন এই হিডার স্লাইডারটাই শো করতেছে এখানে। তো আমি যদি এটাতে এডিটে যাই, এডিট করি, এডিট করেও আপনি কাজ করতে পারবেন, নতুন করে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে এই যে স্লাইডারটি আছে এই স্লাইডারটি এখানে রিমুভ করে দিলাম। দেখুন এখানে রিমুভ করে দিলাম। এখন আবার নতুন করে একটা অ্যাড করব। এখানে নতুন করে একটা অ্যাড ফিচার ইমেজ অ্যাড করব। তো এখানে আপলোড করতে পারেন আপনি কোনো ইমেজ, অথবা সরাসরি এখান থেকে মনে করেন আমি একটা ইমেজ, এই দেখুন এই যে ইমেজটার সাইজ কতটুকু আছে দেখুন, একটু সাইজ আছে 960 বাই 220 পিক্সেল। তাহলে আপনাকে একটা ইমেজ রেডি করতে হবে যে 960 পিক্সেল উইথ হবে আর হাইট হবে 220 পিক্সেল। এরকম একটা সাইজের ইমেজ আপনি আপনার মতো করে সাজাবেন। সাজে জাস্ট এখানে ফিচার অ্যাড করবেন। দেখুন এই যে এখন আপডেট দিলাম। আমরা যদি ওয়েবসাইটটি রিলোড দেই, দেখুন এখন ইমেজটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনারা লক্ষ্য করুন হিডারের যে ইমেজটি এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি আরও একটা ইমেজ এখানে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাড নিউ স্লাইডার অর্থাৎ হিডারের জন্য আরও একটি স্লাইডার আপনি অ্যাড করতে পারেন। এটা আপনার এখানে নাম না দিলেও হবে, জাস্ট আপনি এখানে ইমেজটা অ্যাড করে দেন। তো আমি এই ইমেজটা দিলাম, দেওয়ার পর আমি এটা ফিচারে অ্যাড করে দিলাম, এরপর পাবলিশ দিলাম। এখন যদি রিলোড দেই ওয়েবসাইটটি, দেখুন দুটি স্লাইডার আমাদের কিন্তু প্রদর্শিত হচ্ছে, আপনারা দেখুন। তবে দুটি স্লাইডারের ইমেজ সাইজ এক মাপের দিতে হবে, তাহলে ভালো দেখাবে। হ্যাঁ, তো কিভাবে এই ইমেজটি পরিবর্তন করতে হয় সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।